আজকের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 10 পরিমাপ। এই পরিমাপ অধ্যায়ের 122 পৃষ্ঠার 3 নং, এখানে 3, 3, 4 এবং 5 এই 4টি অঙ্ক করার চেষ্টা করব। 3 নম্বর প্রশ্ন হলো, আমাদের চারপাশের বিভিন্ন বস্তু যেমন বই, লাঠি, টেবিল, ইট ইত্যাদি পরিমাপ করো এবং মিটার, সেন্টিমিটার এবং মিলিমিটারে প্রকাশ করো। তাহলে এগুলোর দৈর্ঘ্য বা প্রস্থ যে কোনো একটা আমরা পরিমাপ করবো। আমি একটা বই নেই, আমাদের চারপাশ থেকে একটা বই নিলাম, বই নিয়ে আমি এটার দৈর্ঘ্য পরিমাপ করব। এই যে বইটা, তার দৈর্ঘ্য পরিমাপ করব। এখানে দৈর্ঘ্য বরাবর আমি বসিয়ে দিলাম, এই যে জিরো দাগ, বাম পাশে জিরো দাগ বইয়ের প্রান্তে একবারে এই প্রান্তে বসিয়ে দিলাম। দেওয়ার পর এদিকে আমি পাচ্ছি কত সেন্টিমিটার, বসিয়ে দেওয়ার পর এদিকে একেবারে আমাদের 23, যে প্রান্তে বসাই একেবারে বরাবর দেখা যাচ্ছে 24 সেন্টিমিটার বরাবর হয়ে যাচ্ছে। 23, 24, সুতরাং মিলিমিটার আলাদা করে আসলে 24 সেন্টিমিটার হয়। দৈর্ঘ্য হলো 24 সেন্টিমিটার। আর যদি এটা প্রস্থ আমরা পরিমাপ করি, তাহলে প্রস্থ হচ্ছে আমাদের 17.123। তাহলে এই বইটা হলো চতুর্থ শ্রেণীর গণিত বই, যার দৈর্ঘ্য হলো আমরা পরিমাপ করেছি 24 সেন্টিমিটার, আর প্রস্থ হচ্ছে 17.5, এখানে এখন আসলো আবার 17.5, হ্যাঁ। তাহলে আমরা লিখতে পারি যে চতুর্থ শ্রেণীর গণিত বই এর দৈর্ঘ্য হলো, দেখলাম দৈর্ঘ্য হলো আমাদের 24 সেন্টিমিটার, 24 সেমি, এবং প্রস্থ হচ্ছে এই কোন জায়গায় এক জায়গায় একরকম আসে, এখানে 17 সেন্টিমিটার আর 3 মিলিমিটার। প্রস্থ হলো 17 সেমি 3 মিলিমিটার আসলো। এভাবে আমরা অন্য যে কোনো বস্তুর আমরা দৈর্ঘ্য প্রস্থ পরিমাপ করতে পারবো। এরপরে প্রশ্ন 3 নম্বর, বলা হচ্ছে 3796 মিটারকে কিলোমিটারে প্রকাশ করো। তো এটার কিছু আনসার দেওয়া আছে, কিছুগুলো আমাদেরকে বের করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 3 এর স্থানীয় মান হচ্ছে 3000, তারপর 7 এর স্থানীয় মান হচ্ছে 700, 9 এর স্থানীয় মান 90, 6 এর স্থানীয় মান হচ্ছে 6 একক। তাহলে প্রথমে আমরা 3000 মিটারকে কিলোমিটারে প্রকাশ করব। 3000 মিটারকে কিলোমিটারে প্রকাশ করতে গেলে আমরা জানি প্রতি 1000 মিটারে হয় 1 কিলোমিটার। তো 3000কে যদি আমরা 1000 দ্বারা ভাগ করে দেই, ভাগ হবে 3। তাহলে এখানে আমরা লিখব 3000, এটা হলো 3 নম্বর প্রশ্ন। 3000 মিটার সমান হচ্ছে, এটাকে 1000 দ্বারা ভাগ করলে হয় 3, তাহলে 3 কিমি হবে। এটা বক্সের মধ্যে ছিল, বা 3.00 দিতে পারি আমরা, এত কিমি। তারপরে হবে উপরে ছিল কত, 3796 এত মিটারকে কিলোমিটারে প্রকাশ, কিমি এ প্রকাশ। তো করার জন্য আমরা প্রথমে 3000 নিলাম, এরপর নিব 700 মিটার সমান, এটাকে যদি 1000 দ্বারা ভাগ করে দেয়, 1 এর পরে 3 শূন্য, ডান দিক থেকে 1, 2, 3 করে দশমিক দিলে 0.7 হবে, 0.7 কিলোমিটার হবে। তারপরে হচ্ছে 9, এটা হবে 10 এর পরে 90 মিটার সমান হবে 90 কে 1000 দ্বারা ভাগ করে দিলে 1, 2, 3 করে দশমিক দিলে 0.09 হবে কিলোমিটার। তারপরে আছে 6 মিটারকে যদি আমরা 1000 দ্বারা ভাগ করে দিই, 1 এর পরে 3 শূন্য থাকার কারণে দশমিক কিন্তু 1, 2, 3 ঘর, অর্থাৎ 6 এর বাম দিকে আরো 2টা শূন্য হবে, 0.006 কিলোমিটার হবে। এখন যদি আমরা যোগ করে দেই, তাহলে যোগফল দাঁড়ালো 3796 মিটার সমান হলো, এটা যোগ করলে হয় 3.79 এবং 6, 3.796 কিমি। এভাবে আমরা মিটারকে কিমিতে প্রকাশ করতে পারি। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের দৈর্ঘ্যগুলোকে কিলোমিটার, মিটার এবং উভয়ে প্রকাশ করো। তো এখানে দেওয়া আছে কিলোমিটার 8848 কিলোমিটার, এটাকে মিটার দেওয়া আছে, এটাকে কিলোমিটার নিতে হবে। তো আমরা যদি এটা এখানে আঁকি, তাহলে হচ্ছে এটা দিয়ে আমরা তীর চিহ্ন দিয়ে আঁকলাম, এটা হচ্ছে কিলোমিটার কিমি,
আর এই পাশেরটা হচ্ছে আমাদের মিটার। এখানে মিটার দেওয়া আছে 8848 মিটার। আমরা যদি মিটারকে কিলোমিটার নিতে গেলে 1000 দ্বারা ভাগ করতে হয়। 1000 দ্বারা ভাগ, তো এটাকে 1000 দ্বারা ভাগ করলে এখানে হবে 8 দশমিক দশমিক কিন্তু 1 গড় 3 গড় পরে চলে আসবে বাম দিকে, 8.848 হবে কিলোমিটার। আর এটাকে যদি কিলোমিটার এবং মিটারে প্রকাশ করতে চাই, কিমি এবং মিটারে, তাহলে এখানে দশমিকের বাম দিকটা হবে কিলোমিটার 8 কিমি এবং দশমিকের পরেরটা হবে মিটার 84848 হবে মিটার। তবে এটাকে 1000 ভাগ করলে ভাগফল হবে 8 এবং ভাগশেষ হবে 848। সুতরাং 8 হবে কিমি, 848 হবে মিটার। তারপরে এই পাশে আছে একটা 3 কিমি 70 মিলি, 3 কিলোমিটার 70 মিটার। বলছে এটাকে প্রকাশ করতে হবে, এদিকে প্রকাশ করতে হবে কিলোমিটারে, কিমিতে প্রকাশ করতে হবে। তো এই 70 মিটারকে যদি আমরা কিলোমিটারে প্রকাশ করতে চাই 1000 দ্বারা ভাগ করে দিলে হবে 1 2 3 গড় পরে দশমিক, অর্থাৎ 0.07। আর এদিকে আছে 3, তাহলে দুইটা মনে হবে 3.07 হবে কিলোমিটার। এগুলো আমরা ভাগ করে দেখাই দিতে পারি, আবার আমি মনে মনে আমরা মুখে মুখে করতে পারি। আর এটাকে প্রকাশ করতে হবে মিটারে। তো মিটার প্রকাশ করার জন্য আমরা জানি 3 কিলোমিটার সমান সমান হচ্ছে 3000 মিটার, আর যোগ হবে 70 মিটার, তাহলে 3070 মিটার, 3070 মিটার যদি মিটারে প্রকাশ করি। এগুলো হচ্ছে বলে আমরা এইভাবে এটা মতো করে দেখাই দিতে পারি, আর না দেখাইলে এইভাবে সরাসরি কিলোমিটারকে মিটারে 1000 গুণ করে আর 70 যোগ করে দিলে হবে 3070। 5 নম্বর অঙ্ক হচ্ছে সর্বশেষ, যেটা হচ্ছে 5 নম্বর। ম্যারাথনে একজন দৌড়বিদ 42.195 কিলোমিটার দৌড়ান। 42.195 কিলোমিটারকে মিটারে প্রকাশ করো। তো 42.195 কিমি, কিমিকে যদি আমরা মিটার প্রকাশ করতে চাই, আমরা জানি 1 কিমি সমান সমান হচ্ছে 1 কিমি সমান সমান হচ্ছে 1000 মিটার। তো এই কিলোমিটারকে 1000 দ্বারা গুণ করলেই মিটার হয়ে যায়। তো এখানে যে কিলোমিটারটা আছে এটাকে আমরা 1000 দ্বারা গুণ করবো, 42.195 গুণ 1000 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে মিটার, যেহেতু 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। এখন 1 এর পরে 3 শূন্য থাকার কারণে দশমিক বিন্দু গুণ করলে দশমিক বিন্দু 3 গড় ডান দিকে সরে যাবে, 3 গড় ডান দিকে সরে গেলে 42195 মিটার হবে, অর্থাৎ 42195 মিটার। এখানে বলছে এই কিলোমিটারটাকে মিটারে প্রকাশ করো। তো আমরা এই 42.195 কে মিটারে প্রকাশ করলাম, সেটা আসলে 42195 মিটার। আশা করি তোমরা এই পৃষ্ঠার সবগুলি অঙ্কের সমাধান তোমরা বুঝতে পেরেছ। তো যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী পৃষ্ঠার ভিডিওগুলি ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে তোমাদের সামনে নিয়ে আসবো ভিডিও করে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।